অনেকে প্রশ্ন করে থাকেন যে কুরবানির দিনে আকিকা করলে আকিকা হবে কিনা। আমাদের মূলত জানতে হবে আকিকা কী জিনিস। আকিকা হলো একটা সন্তান পৃথিবীতে আসার পরে 7ম দিনে তার নামে একটি ছাগল জবেহ দেওয়া, ইহরাক দম রক্ত প্রবাহ করা, এটা হলো সুন্নাত। যদি সামর্থ্য থাকে 7ম দিনে, আর যদি সামর্থ্য না করে তাহলে 14তম দিনে। সেটাও যদি সম্ভব না হয় সেক্ষেত্রে 21তম দিনে ওই সন্তানের জন্য একটি ছাগল জবেহ করে তার নামে আকিকা দেওয়া। তবে আকিকা এক ভিন্ন ইবাদত এবং কুরবানি ভিন্ন ইবাদত, দুই প্রকারের ইবাদত। এই ক্ষেত্রে অনেক ওলামা একরাম বলেন যে আকিকা কুরবানির দিনে বা কুরবানির কোনো পশুর সঙ্গে মিলিত না করাটাই উত্তম এবং তারা নাজায়েজও বলছেন। তবে আকিকা এবং কুরবানি আলাদা আলাদা দিনে, অর্থাৎ কুরবানির দিনে না দেওয়ার ব্যাপারে সকলেই একমত। তবে যদি কোরবানির দিনে আকিকা দেয় তবে আকিকা শুদ্ধ হয়ে যাবে। কেননা কোনো সন্তান যদি পৃথিবীতে এমন সময় আসে যে কোরবানির দিনে তার 7ম দিন হয়ে গেল, তো সেক্ষেত্রে হাদিস আছে 7ম দিনে আকিকা দেওয়া। তো এই সন্তানের ব্যাপারে তার আকিকা অবশ্যই কোরবানির দিনে দেওয়া যায় এবং বৈধ। সেক্ষেত্রে কোরবানির দিনে আকিকা দেওয়া যে বৈধ এ ব্যাপারে অনেক হাদিস আছে। এমনকি ফতোয়া স্বামীর ভিতরে স্পষ্টভাবে লিখেছেন যে কুরবানির দিনে আকিকা দিলে আকিকা বৈধ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কোরবানির দিনে আকিকা দিলে আকিকা বৈধ হবে এবং যে কোনো গরু বা উট বা মহিষ, যেমন উদাহরণস্বরূপ যদি বলা যায় একটা গরুর ভিতরে 7টা ভাগা থাকে, অর্থাৎ গরুর ভিতরে 1 ভাগ একটা ছাগলের সমান, সেক্ষেত্রে 7 ভাগে 7টা ছাগলের সমান মর্যাদা রাখে একটা গরু, উট বা মহিষ। তো এখন যদি কোনো ব্যক্তি একটা গরুর ভিতরে 3 ভাগা বা 4 ভাগা কুরবানি অথবা 5 ভাগা কুরবানি, আবার দেখা গেল যে সেখানে 2 ভাগ বা 3 ভাগ আকিকার অংশ রাখছে, তো সেক্ষেত্রেও আকিকা এবং কুরবানি উভয়টা বৈধ হয়ে যাবে এবং কুরবানিও আকিকার গোশত বন্টন এবং নিয়ম কানুন সবগুলি একই রকম। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা বুঝতে পারলাম যে কুরবানির দিনে ইনশাআল্লাহ আকিকা দিলে আকিকা বৈধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ অনুমান করে আমাদের আমল করার তৌফিক দান করেন। সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।